বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে আপনাদের এমন একটা রেসিপি দেখাবো, সেটা একেবারে আনকমন, যেটা আমি ছোটোবেলায় খেতাম, মা বানাতো। এটা মায়ের হাতের রেসিপি। তো আজকে আবার সেই রেসিপিটা মাকে বললাম বানানোর কথা, তো বানালো। তো দেখলেই জিভে জল এসে যাবে, আর নাম শুনলেই অবাক হয়ে যাবেন যে এটা দিয়ে আবার ভর্তা বানানো যায়। তো আমি আর আগে বলবো না এটা কি ভর্তা, তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখলে সত্যি অবাক হয়ে যাবেন যে এইভাবে ভর্তা বানানো যায় কি করে। তো এখানে শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ, লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ডলে নিলাম। আর এখন দিয়ে দিবে এখানে ধনেপাতা। তো হাতে মাখা ভর্তার মধ্যে ধনেপাতা দিতেই হবে, না দিলে নয়। আর এই ধনেপাতাটা না দিলে এই ভর্তাটা একেবারে মজা লাগবে না। আর এই ভর্তাটা খাওয়াই যায় শীতের মধ্যে, শীত ছাড়া এই ভর্তাটা বানানো যায় না। তো দেখুন খুব ভালো করে আমি ধনেপাতাগুলো মেখে নিলাম। তো এটা কিন্তু ধনেপাতা ভর্তা হয়ে গেছে। তো আমি ধনেপাতা ভর্তা খাওয়ার জন্য কিছুটা উঠিয়ে রাখলাম, কারণ এখানে আমি বেশি করে নিয়েছি সব কিছু, যাতে উঠিয়ে রাখতে পারি। আর এখানে দিয়ে দিলাম আমি তেঁতুল। তো এই ভর্তার মাঝে এই তেঁতুলটা দিতেই হবে, এটা বাদ দেওয়া যাবে না, মনে রাখতে হবে কিন্তু। তো তেঁতুলগুলো দিয়েও আমি ভালোভাবে এই ধনেপাতা ভর্তার সাথে মিক্স করে নিলাম। আর এই নিয়ে নিলাম আসল জিনিসটা। এটা কি বলুন তো? এটা হলো মূলা, কাঁচা মূলা, একেবারে কচি মূলাগুলো যেগুলো, সেই মূলা। এই মূলাগুলো হাতে চিপে একটু পানি ফেলে দিলাম। তো এগুলো কেটে কুচি কুচি করে যত কুচি কুচি কাটতে পারেন। তো দেখুন এখন আমি একসাথে মুথে নিচ্ছি ভালো করে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। সরষের তেলটা অবশ্যই দিতে হবে। তো দেখুন আমি বানাচ্ছি আর আমার জিভে কিন্তু জল এসে যাচ্ছে। তো কত আগে খেয়েছি, এর মধ্যে আর বানানো হয়নি। এত মজা সেটা বলে বোঝাতে পারবো না। তো দেখুন একসাথে দুপদের ভর্তা হয়ে গেল, ধনেপাতা ভর্তা এবং মূলা ভর্তা। এই মূলা ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটা দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি মজা হবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।